এবার আপনাদের একটা গাড়ির ছবি দেখাই। সেই গাড়িতে কি লেখা রয়েছে? সেই গাড়িতে লেখা রয়েছে অন ইমার্জেন্সি ইলেকট্রিসিটি ডিউটি পাওয়ার গ্রিড কর্পোরেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের স্টিকার লাগানো এই গাড়ি। সেখানে মাদক পাচার, সেই গাড়িতেই মাদক পাচার। আলিপুরদুয়ারের পুলিশি অভিযানে বানচাল ছক। কথা বলবো, রাজকুমার প্রতিনিধি রয়েছেন সঙ্গে। রাজকুমার, কেন্দ্রীয় সরকারের স্টিকার সাঁটা যে গাড়ি, সেখানে মদ পাচার করছে কারা? একদমই, দেখো এই ঘটনার কিন্তু তদন্ত শুরু করেছে পুলিশ। তার কারণ হচ্ছে অত্যন্ত চাঞ্চল্যকর একটি ঘটনা। এই যে কেন্দ্রীয় সরকারের স্টিকার লাগানো নয়, শুধু একেবারে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়ার স্টিকার লাগিয়ে কার্যত কিন্তু এই যে মদ পাচার করা হচ্ছিল। এবং গোপন সূত্রে খবর পায় যে আলিপুরদুয়ারের বীরপাড়া থানার পুলিশ, সেই গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায়। অভিযান চালিয়ে কিন্তু একেবারে হাতে নাতে ধরে ফেলা হয়। এই ঘটনা নিয়ে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। দুজনকে আটকও করা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কারা এই কাণ্ড করলো, কোত্থেকে মদ আনা হচ্ছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, সবকিছুই এখন পুলিশের স্ক্যানারে চলে এসছে। ওকে, জাল উত্তরাধিকার সার্টিফিকেট দেখিয়ে জমি লুট, চাঞ্চল্যকর অভিযোগ বারাসাতে। আত্মীয়দের বিরুদ্ধে পুলিশের নালিশ দুই ভাইয়ের। উত্তর ২৪ পরগনার বারাসাত, এখানে জাল উত্তরাধিকার সার্টিফিকেট বা জাল ওয়ারিশন সার্টিফিকেট তৈরি করে জমি লুটের অভিযোগ। বারাসাত পুরসভার ২৯ নম্বর ওয়ার্ড বরিশাল কলোনির কুতুলশাহী রোড এলাকা। এখানকার বাসিন্দা ছিলেন কল্যাণ দাস এবং তাঁর ভাই নীলরতন দাস। দুজনের নামে একটি জমি রয়েছে। এই দুজনের কেউই এখন বেঁচে নেই। কল্যাণ দাসের ছেলে রাজীব এবং বাপ্পা উত্তরাধিকার সূত্রে দুজনই বাবার ভাগে জমি পেয়েছেন। তাদের কাকা বিয়ে করেননি, তাই কাকার মৃত্যুর পর জমি উত্তরাধিকার পাওয়ার কথা তিনজনের, রাজীব ও বাপ্পা আর তাঁদের পিসির। অভিযোগ, জাল উত্তরাধিকার সার্টিফিকেট তৈরি করে গোটা জমি হাতিয়ে নিয়েছেন পিসি। অভিযোগ জানিয়ে কাউন্সিলরের দ্বারস্থ দুই ভাই। কাউন্সিলরের দাবি, তিনি কোনো উত্তরাধিকার সার্টিফিকেটে সই করেননি। বারাসাত থানায় অভিযোগ দায়ের। আমার সেজ কাকা তার যে ওয়ারিশন সার্টিফিকেট, ওয়ারিশনে আমরা দুই ভাই আসব, সেটা আমার মেজ কাকা আমার পিসিরা সে তাতে করিনি। ২৯ নম্বর ওয়ার্ডে কিছু দালাল চক্রের মারফতে ১৫-২০ হাজার টাকা দিয়ে ওয়ারিশন সার্টিফিকেট বানিয়েছে, যেটা সমীর তালুকদারের প্যাডেই ওরা বানায়নি। যেহেতু তার কোনো বিয়ে তা করেননি, সন্তানাদি নেই, কিছু নেই, তাহলে সেই সম্পত্তিটা ওয়ারিশ কিন্তু প্রত্যেকেই হয়। কিভাবে হলো, কেন হলো, আমি এখনো যদিও কাগজপত্র কিছুই দেখিনি। আইনি তদন্ত এবং এর পেছনে যে বা যারাই থাকবে তাদেরকে তদন্ত করে ধরা। বারাসাত থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।